নমস্কার বন্ধুরা, আমি স্পিরিচুয়াল জার্নি ট্রিপল ওয়ান চ্যানেলের পক্ষ থেকে চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রিডিং নিয়ে। রিডিং শুরু করার আগে অন্য দিনের মতো আজকেও আপনাদের সকলকে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি এভাবে আমার পাশে থাকার জন্য। এবং আপনারা যেভাবে ভালোবাসাটা দিচ্ছেন, মানে সেটার জন্য হয়তো আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো এইভাবেই আমাকে ভালোবাসাটা দেবেন। আর আজকেও টাইমলেস রিডিং হবে। আজকে আমি দেখে নেব আপনাদের জন্য কি মেসেজ আসছে ইউনিভার্সের তরফ থেকে। আর যার সাথে যতটুকুনি অংশ রেজোনেট করবে ততটুকুনি নেবেন, কারণ সবার জন্য বানানো রিডিং। আর এতে অনেকের এনার্জি মিক্স থাকে। আর এই রিডিং এর উপর ভরসা করে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না, কারণ এটা একটা গাইডেন্স থাকে ইউনিভার্সের তরফ থেকে। তো এটা যেহেতু সবার জন্য, কাজেই বড় সিদ্ধান্তটা না নেওয়াই ভালো। সেটা হয়তো আপনারা জানেনও। চলুন বেশি কথা বাড়াবো না, চলে যাই সরাসরি রিডিং এ। দেখে নিয়ে আপনাদের জন্য কি মেসেজ আসছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। মেসেজ আসছে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। ভিউয়ার্সদের জন্য কি মেসেজ আসছে। আর এখানে না একসাথে অনেকগুলো কার্ড পড়ে গেছে, তাই এটা নিয়ে নিলাম। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Thank you, universe. Thank you. কার্ডগুলো এসে গেছে, দেখে নি, লাগলে তখন আবার নেব। বটমে দ্য হ্যাংম্যান। আচ্ছা, আজকে যে এনার্জিটা এসেছে সেখানে দেখতে পাচ্ছি যে উম, দেখুন, আপনাদের না আহ, কোনো উম, কোনো কিছুর হয়তো কি বলবো, এখানে এনার্জিটা এমন ভাবে এসেছে যে অনেক চেষ্টা করা সত্ত্বেও কোনো জিনিস এমন কিছু আছে যেটার জন্য আপনারা অনেকদিন ধরে চেষ্টা করছেন, কোনো কিছু সফলতার জন্য, কোনো বিষয়ের ওপরে অনেক কাজ করছেন, চেষ্টা করছেন যাতে সেটা ভালো হয়ে যায়, বা সেটা গ্রোথের জন্য অনেকদিন ধরে কোনো কিছু চেষ্টা করছেন। কিন্তু জানবেন, যতই চেষ্টা করুন না কেন কিছুতেই যেন জট ছাড়ছে না।
আ এক কথায় বলতে গেলে পরিস্থিতি সেই খারাপ তো খারাপই হয়ে আছে। যেন সেটা কিছুতেই ছাড়ছে না, জট ছাড়ছে না। সব দিক থেকে যেন জড়িয়ে গেছেন। এবং এই ঘটনাকে কেন্দ্র করে না মাঝে মাঝে খুব কি বলবো একটা ও নেগেটিভ বিচার হয়তো মনের মধ্যে আসে। নেগেটিভিটির মধ্যে থাকেন। কারণ দেখুন অনেকদিন ধরে যখন এক নাগাড়ে আপনাদের সাথে কোনো নেগেটিভ পরিস্থিতি চলেই যায়, সেখানে যখন কোনো কিছু উন্নতি দেখতে না পান বা পজিটিভ কিছু মানে হচ্ছে না, নেগেটিভই হয়ে যাচ্ছে। এই অবস্থায় থাকতে আপনারাও ভীষণভাবে নেগেটিভ হয়ে যান। হয়ে গেছেনও। কিন্তু এই জায়গা থেকে না বেরোতে পারছেন না। যতই চেষ্টা করুন না কেন কিছুতেই যেন সেই জায়গা থেকে বেরোতে পারছেন না। অনেকে আছেন দেখুন যে অ আর্থিক দিক থেকে জড়িয়ে গেছেন। আর্থিক দিক থেকে এমন হয়ে জড়িয়েছেন যে সেখান থেকে যেন দম বন্ধ হয়ে আসছে। আর চালাতে পারছি না বা অ অনেক চেষ্টা করা সত্ত্বেও কিছুতেই আর্থিকভাবে গ্রোথ এর মুখ দেখতে পাচ্ছেন না। ঋণ হয়তো হয়ে গেছে বা কাউকে হয়তো টাকা ধার দিয়েছেন সেখান থেকে ফেরত পাচ্ছেন না। অনেকের আবার আছে ইলেকট্রনিক্স জিনিস অনেক খারাপ হচ্ছে। অ আজকে হয়তো টিভি খারাপ হয়তো কালকে ফ্যান বা আ লাইট বা মাইক্রোওভেন বা যাই হোক যেটা দেখতে পাচ্ছি কিছু না কিছু হয়তো ইলেকট্রনিক্স এর জিনিস এবং ইলেকট্রিক এর জিনিস মানে খারাপ হয়ে যাচ্ছে। এবং অনেকে আছেন বাড়িতে হয়তো দেখবেন অ পুরনো এ সমস্ত ইলেকট্রনিক্স এর জিনিস বা ইলেকট্রিক এর জিনিস হয়তো জমানো আছে। এবং আপনারাও দেখছি ভীষণভাবে মানে নেগেটিভ হয়ে গেছেন এবং একটা কি বলবো চতুর্দিকে যেন একটা আ সে বলে না বাস্তু দোষ তৈরি হওয়া, তো আপনাদের অনেকে আছেন যাদের বাড়িতে না কিছু বাস্তু দোষও আছে। আ আরেকটা দেখতে পাচ্ছি যে আপনাদের যাকে হয়তো ভীষণ বিশ্বাস করছেন বা আ যাকে ভাবছেন খুব ভালো, সেই ব্যক্তি জানবেন আমি এখানে নির্দিষ্ট করে কিছু বলছি না। কিন্তু যেটা মেসেজে এসছে যে খুব এমন কেউ আছেন খুব লোভী, খুব অহংকারী, খুব দাম্ভিক এরকম কোনো ব্যক্তি আছেন হয়তো আপনাদের চারপাশে। যে ব্যক্তি কিন্তু ওম আপনাকে হয়তো মুখের সামনে কিছু খারাপ মানে তার মুখের যে কি বলবো মুখ আর মুখোশটা যদি তিনি নাও দেখান, তিনি হয়তো আপনার সামনে খুব ভালো একটা রূপ নিয়ে আসছেন। কিন্তু কেউ আছেন ভীষণ লোভী, দাম্ভিক এবং হিংসুটে টাইপের কেউ আছেন, যিনি কিন্তু আপনাকে ভালো থাকতে দিতে চান না। এবং তিনি চাইছেন যাতে আপনি কোনো না কোনোভাবে এই খারাপ পরিস্থিতির মধ্যেই থাকুন। পেছন থেকে তিনি অতীতেও আপনাকে অনেক আঘাত করেছেন, অনেক কষ্ট দিয়েছেন, অনেক যন্ত্রণা দিয়েছেন, হ্যাঁ? এবং এখনো কিন্তু আপনাদের পরিস্থিতির ওপরে সেই ব্যক্তির কিন্তু এখনো নজর আছে যে আপনি কিরকম আছেন। এবং একটা অনেকে আছেন কোনো মিটিং এর জন্য হয়তো অ প্রস্তুতি নিচ্ছেন বা কোথাও ইন্টারভিউ দিতে যাবেন বলে ঠিক করেছেন বা কারোর সাথে দেখা করবেন বলে একটা ঠিক করেছেন। তো এখানে একটা দেখতে পাচ্ছি মিটিং এর এনার্জি বা কারোর সাথে কোনো কিছু উম কোনো ম্যাটার নিয়ে হয়তো আলোচনা করতে চাইছেন বা কারোর কাছে যাচ্ছেন। অনেকের তো এরকম আমি দেখতে পাচ্ছি যে পারিবারিক সমস্যা মানে ফ্যামিলি লাইফ এতটাই উম মানে ডিস্টার্ব এ আছে যে অনেকে ভাবছেন যে কোনো অ মানে উকিলের কাছে যাবো, কারোর কাছ থেকে শলা পরামর্শ নেবো বা অনেকে আছেন যে এই অ উম কি বলবো পার্টনারের সঙ্গে সম্পর্ক ভালো করার জন্য অথবা হ্যাঁ, এটা আ রিলেশন এর ক্ষেত্রে এটা দেখতে পাচ্ছি। আ ভালো করার জন্য অনেকে আছেন যে ভাবছেন কোনো তান্ত্রিকের কাছে যাই যে বা
অনেকে আছেন কোনো লয়ারের কাছে যাওয়ার কথা ভাবছেন, অনেকে আছেন কোনো তান্ত্রিকের কাছে যাব, কেউ চাইছেন ডিভোর্স, কেউ চাইছেন যে না আমি আবার পার্টনারের সঙ্গে ভালোভাবে থাকতে চাই। তো এরকম একটা মিক্সড এনার্জি কিন্তু এখানে দেখতে পাচ্ছি। আর এটাও দেখতে পাচ্ছি যে আপনাদের মধ্যে মানে ফ্যামিলি লাইফের ক্ষেত্রে এবং কেরিয়ারের ক্ষেত্রে বা যেভাবে যারা যে পরিস্থিতি অনুযায়ী আপনারা নেবেন সেই জায়গায় আপনাদের চারপাশে কেউ আছেন যিনি চান না যে আপনি উন্নতি করুন। কারণ আপনার উন্নতিতে তার কিছু না কিছু মানে উম হিংসাতে তার কিছু যায় আসে। মানে ও সে চায় না যে আপনি ভালো থাকুন। তো সেই কারণেও কিন্তু তিনিও আপনাদের বিরুদ্ধে কারোর কাছে গিয়ে কোনো কিছু তন্ত্রক্রিয়া করাতে পারে। এবং এটা বেশি সম্ভাবনা রয়েছে সেই মুসলিম তান্ত্রিক যারা হয় তাদের কাছে আহ, কেউ গেছেন বা গিয়েছিলেন অতীতে। হ্যাঁ, আমি এখানে মানে ইচ্ছা করে মুসলিম বললাম যেহেতু এনার্জিটা এখানে এরকম এসছে। বাঙালি মানে হিন্দুও আছেন, হিন্দু তান্ত্রিকও আছেন, কিন্তু আহ মুসলিমের এটা একটু বেশি এখানে দেখতে পাচ্ছি। কোনো না কোনো ভাবে গিয়ে চেষ্টা করেছিলেন যাতে কোনোভাবে আপনাদেরকে আটকানো যায়, ফ্যামিলি লাইফ ডিস্টার্ব মানে ভেঙে দেওয়া যায় বা ওখানে ক্ষতি করা যায়। তো এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। আবার আহ, কোথাও আপনারা যাতে গ্রোথ না পান, আর্থিক দিক থেকে যাতে জড়িয়ে যান, এবং এটাই লক্ষণ আপনারা লক্ষ্য করবেন আপনাদের বাড়িতে কোনো ইলেকট্রনিক্স এর জিনিস বা ইলেকট্রিকের জিনিস খারাপ হচ্ছে কিনা। দেখুন যতটা মিলবে আপনারা ঠিক ততটাই নেবেন। আর আরেকটা দেখছি যে অনেক কিছু যেন জমানো আছে একটা জায়গার মধ্যে, না অনেক আবর্জনার মধ্যে ওই অনেক কিছু ডাম্প করা আছে একবারে। কি বলবো, ইলেকট্রিকের জিনিসই বেশি দেখছি, বা ভাঙা টিভি হোক ভাঙা কিছু হোক রাখা আছে। এটা একটু লক্ষ্য রাখবেন, যদি থাকে সেটা একটু পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করবেন। এখানে ইউনিভার্স যে মেসেজটা দিয়েছেন দেখুন যে আহ, মানে কর্মক্ষেত্রেও আপনাদের এমন কোনো গুপ্ত শত্রু এখানে উঠে এসছে, আছেন গুপ্ত শত্রু আছেন, তিনি আপনার যে ফোকাসটা আছে না সেটাকে ঘুরিয়ে দিতে চাইছেন বা আপনাকে অন্যদিকে নিয়ে যেতে চাইছেন। আপনি যে মন দিয়ে বা একটা লক্ষ্যে পৌঁছানোর জন্য যে- যেখানে আপনি চেষ্টা করছেন একটা জায়গায় পৌঁছানোর জন্য, সে জায়গায় হয়তো আপনি গেলে অনেকটা মানে আপনি ভালো দক্ষতার সঙ্গে কাজ করছেন এবং একটা জায়গাও হয়তো অর্জন করেছেন। কিন্তু এমন কেউ আছেন যিনি চাইছেন যে সেই জায়গাটা যাতে আপনার আহ, না থাকে, মানে সেই জায়গাটা আগের মতো সেই ভালো পজিশনে আর আপনি না থাকেন। তো এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে উম এখানে সেই ব্যক্তি না বেশি বয়স নয়, কিন্তু আমি যার কথা বলছি যে গুপ্ত শত্রুর কথা বলছি, যিনি আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে এটা বেশি দেখতে পাচ্ছি, যিনি চান না আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে গ্রোথ। তো সেখানে আমি দেখতে পাচ্ছি যে বেশি বয়স নয়, এবং এখানে ফিমেল এনার্জি বেশি হতে পারে, মেল এনার্জিও আছে তবে ফিমেল এনার্জি বেশি। এবং দেখতে পাচ্ছি আরেকটা জিনিস যে আহ, যিনি কর্মে কর্মক্ষেত্রে আপনাদের যে গোপন শত্রু আছে আছে তো বটেই, একটু আপনারা সাবধানে থাকবেন। এবং এই ব্যক্তির বয়স খুব বেশি না, মাঝারি বয়স, মাঝারি অন্তত 40 থেকে 45-এর মধ্যে হবে। এবং আরেকটা জিনিস দেখতে পাচ্ছি মোটামুটি ইনি একটু সম্পন্ন ঘরের কোনো মহিলা হতে পারে, অথবা মেল ফিমেল দুজনেই হতে পারে, দুটো এনার্জি এখানে এসেছে। তো এই জায়গাটা আপনারা একটু সাবধানে থাকবেন। এবং আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে এখানে ইউনিভার্স জাজমেন্টের কার্ড দিয়েছেন। এখানে জাজমেন্টের কার্ড বলছেন যে আপনারা হয়তো অনেক দিন ধরে সেই মানে বিচার তো আপনারা চাইছেন, কিন্তু ইউনিভার্স বলছেন যে পরিস্থিতি খারাপ পরিস্থিতিতে কিন্তু ইউনিভার্স কিন্তু কাজ করছেন। এবং একটা জিনিস জানবেন যে এখানে প্লাসের সাইন রয়েছে, মানে আপনাদের শরীর স্বাস্থ্য নিয়েও অনেকে ভুগছেন বা
আম দেখতে পাচ্ছি যে ডাক্তারের কাছে হয়তো যেতে হচ্ছে। মানসিকভাবে খুব মানে মানসিকভাবেও না খুব কষ্টে রয়েছেন, যেটা হয়তো বুঝতে পারছেন না। ঘুম কম বা মানসিক অশান্তি, তার সঙ্গে শারীরিক কষ্টও আপনারা ভোগ করছেন। এখানে যেটা দেখতে পাচ্ছি, জাজমেন্টের কার্ড আসাতে ইউনিভার্স বলছেন যে অনেকে আছেন যারা আপনার সাথে অন্যায় করেও হয়তো এখন আর উম অনেকে আছেন না, পৃথিবী ছেড়েও চলে গেছেন। মানে অন্যায় আপনাদের সাথে করা হয়েছে, তার মানে শাস্তি সে হয়তো এখানে ভোগ করেনি। যেটুকুনি মেসেজ পাচ্ছি সেটুকুনি বলছি। ও যতটুকুনি মানে বুঝতে পারবেন কতটা রেজোনেট করছে সেইভাবেই নেবেন। যারা চলে গেছেন পৃথিবী ছেড়ে, তারা কিন্তু মানে কি বলবো, বিচার চাইছে বা তারাও কিন্তু প্রার্থনা করছে, মানে তাদের উপরেও কিন্তু মানে তাদের কর্মফল, যেটা খারাপ কর্ম যেটা করে গেছে, সেই কর্মফলও কিন্তু তারা ভোগ করছে। এবং দেখুন তারা মানে প্রার্থনা করছে, মানে হাত জোড় করে তারা ক্ষমা চাইছে, তারা কিছু বলতে চাইছে ইউনিভার্সকে যে যা হয়েছে ভুল করেছি, বা ক্ষমা চাইছে, যেটা দেখতে পাচ্ছি। কিন্তু সেখানেও দেখছি ইউনিভার্স বলছেন যে না, তারা যা কাজ করেছে সেটা হয়তো ক্ষমার অযোগ্য। তারা ক্ষমা চাওয়া সত্ত্বেও কিন্তু তিনি কিন্তু ক্ষমা করছেন না। কার্ডটা দেখুন, যদিও এটা সামনে থেকে দেখানো যাবে না। এবং অনেকে আছেন যারা এখনো পৃথিবীতে মানে অনেকে আছেন পৃথিবী ছেড়ে চলে গেছেন, এবং অনেকে আছেন যারা এখনো বেঁচে আছেন। পৃথিবী মানে অন্যায় করা সত্ত্বেও মানে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন দম্ভের সঙ্গে। মানে তাদের না আত্মঅহংকারটা ভীষণ ভাবে বেশি, এবং তাদের মধ্যে মানে কোনো অনুতাপ, অনুশোচনাও নেই। এখানে ইউনিভার্স বলছেন যে একটা সময় হয়তো গেছে যে যখন শরীরের জোর, মনের জোর যখন ছিল, অন্যায় করেছেন, অত্যাচার করেছেন, কিন্তু আস্তে আস্তে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেই এনার্জি, সেই জোরও কিন্তু কম হতে থাকে, এবং প্রত্যেকে তার প্রাপ্য শাস্তি ভোগ করবে। যখন সে এই যে জোর, এই যে দম্ভ, এই যে অহংকার যতদিন মানে কতদিন থাকবে, যতদিন না শরীরের জোর থাকবে, আহ, তারপরে অর্থের জোর থাকবে, ততদিনই কিন্তু এই দম্ভ, এই অহংকার এবং অন্যের ক্ষতি করার চিন্তা ভাবনা কিন্তু থাকবে। কিন্তু আস্তে আস্তে কিন্তু ইউনিভার্স বলছেন যে সে ব্যক্তিও কিন্তু বয়সের মানে কি বলবো, প্রকৃতির নিয়ম অনুযায়ী সেও কিন্তু আস্তে আস্তে মানে এগোচ্ছে। কোন দিকে না, বয়সের দিকে এগোচ্ছে, এবং সেও কিন্তু তার পাপের ঘোড়া পূর্ণ করে ফেলছে। সে কিন্তু তারও বিচার হচ্ছে। দেখুন দা এম্পায়ার কার্ড, এবং এই কার্ড কিন্তু দেখাচ্ছে যে বা যারা অন্যায় করেছে আপনাদের সাথে, এই ব্যক্তির কিন্তু হাতে অর্থ আছে, আর্থিক দিক থেকে কিন্তু যথেষ্ট স্বাবলম্বী এবং ভীষণ দাম্ভিক প্রকৃতির মানুষ। এখানে সেই ব্যক্তিও কিন্তু মানে তার করা কর্মফল ভোগ করবে। হতে পারে সেই ব্যক্তি পা নিয়ে, পা রিলেটেড কোনো সমস্যার মধ্যে সে পড়তে পারে, এবং মানে কোমরের নিচ থেকে এমন শরীর খারাপ বা হাঁটু অপারেশন বা পায়ের কোনো রকম ও এমন কোনো সমস্যা যেটা খুব তাকে ঘায়েল করতে পারে, ঘায়েল করবে বা কাবু করে দেবে। এবং সেও কিন্তু একটা সময়ে সবকিছু থাকা সত্ত্বেও কিন্তু দেখবেন সেও একসময় খুব অসহায় হয়ে পড়বে বা পড়েছে। এবার আপনারা নিজ নিজ পরিস্থিতি অনুযায়ী গ্রহণ করবেন। এবং ইউনিভার্স বলছেন যারা আপনাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল বা আপনাদের মধ্যে একটা ভ্রম সৃষ্টি করেছিল, আলাদা দূরত্ব বাড়িয়েছিল, এবং আর্থিক দিক থেকে বিভিন্নভাবে বেঁধে রাখার চেষ্টা করেছিল যাতে আপনাদের আর্থিক গ্রোথ না হয়। কর্মক্ষেত্রের মধ্যেও অনেকে আছেন শত্রুতা করে গেছেন। তো এগুলো কিন্তু
যে করেছে সে তার পাপের ঘোড়া পূর্ণ করেছে এবং সে তার মতো শাস্তি ভোগ করছে, করবেও। এবং আপনাদের জন্য ইউনিভার্স বলছেন, দেখুন, ফোর অফ ওয়ান্ডস এর কার্ড। ফোর অফ ওয়ান্ডস ভীষণ 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 পজিটিভ একটা কার্ড এবং এই কার্ড কিন্তু দেখায় যে আপনাদের মধ্যে কিন্তু একটা ইউনিয়ন হচ্ছে। আপনারা দুজনে আবার একত্রে খুব সুখে এবং খুব হ্যাপি থাকছেন, মানে সুখে, মানে জীবনটা যখন যেন ঝালাপালা হয়ে গেছে, মানে একটা সময় এমন গেছে যে ভীষণ কষ্ট যন্ত্রণাতে আলাদা হয়ে যেতে চেয়েছিলেন, তাদের মধ্যেও কিন্তু মধুরতা আসছে। এবং অনেকে আছেন যারা নো কন্ট্যাক্টে ছিলেন, অনেকদিন ধরে হয়তো যোগাযোগ নেই, কোনো মেসেজ নেই, কোনো ফোন নেই, সেক্ষেত্রেও দেখতে পাচ্ছি যে পার্টনারের তরফ থেকে কোনো রকম মেসেজ আসতে পারে, কোনো ফোন আসতে পারে এবং আপনাদের একটা ইউনিয়ন হচ্ছে। আবার আপনারা একভাবে এক হচ্ছেন এবং মানে সাংসারিক দিক থেকেও কিন্তু মানে একটু শান্তি পাচ্ছেন। দেখুন, যতদিন জীবন আছে উত্থান পতন লেগেই আছে, ভালো খারাপ মিশিয়েই সবাইকে যেতে হয়। আজ ভালো কাল খারাপ, এগুলো তো সবার জীবনেই হয়। কিন্তু আপনাদের জীবনে যেটা প্রবল ভাবে, মানে যেখানে আর থাকতে পারছেন না, একটা ট্রমার মধ্য দিয়ে যেন যাচ্ছেন, সেই ট্রমা কাটিয়ে বেরিয়ে আসতে পারছেন না, সেই জায়গায় কিন্তু ইউনিভার্স বলছেন এখানে স্থিরতা আসছে। একটা জায়গায় দাঁড়িয়ে আপনারা মানে উপভোগ করতে পারছেন জীবনটাকে। হ্যাঁ, এবং এটা, এই ফোর অফ ওয়ান্ডস কিন্তু দেখায় কর্মক্ষেত্রেও। যে একজন আমি দেখতে পাচ্ছি, এমন কোনো নেগেটিভ পার্সন আছে যিনি চান না আপনার গ্রোথ হওয়া, কিন্তু আপনি যদি একটু সচেতন থাকেন এবং আপনার ফোকাসটা যদি যেদিকে গ্রোথ, বা আপনি নিজেই জানেন এই কাজটা করলে আমার ভালো হবে, আমি উন্নতি লাভ করতে পারবো, সেই দিকে যদি আপনি পুরো ফোকাসটা দিয়ে রাখেন, তো সেখানে কিন্তু আপনার জন্য কোনো বড় অপরচুনিটি আসতে পারে এবং আপনি সেটাকে কাজে লাগিয়ে কিন্তু সাকসেসের মুখও দেখবেন। কারণ ফোর অফ ওয়ান্ড কিন্তু ভীষণ পজিটিভ একটা কার্ড। এবং দ্য হ্যারোফেন্ট এর কার্ড এসছে। হ্যারোফেন্ট বলছেন যে, দেখুন কার্ডগুলো আমি দেখিয়ে দিই। হ্যারোফেন্ট বলছেন যে, দেখুন, যে ঈশ্বরের যে আশীর্বাদ, সেই আশীর্বাদ কিন্তু আপনাদের মাথার উপরে সবসময় রয়েছে। যিনি আপনাদের আরাধ্য, তিনি কিন্তু আশীর্বাদ করে রেখেছেন এবং তার আশীর্বাদেই কিন্তু আপনারা ধীরে ধীরে হলেও আপনারা এগোচ্ছেন। এবং অনেকে আছেন যে অনেক দিন ধরে না সেই যেন জমা হচ্ছিল, হঠাৎ করে যেন আগ্নেয়গিরি, সেই আগ্নেয়গিরির মতো ভেতরে যত দিনের মানে জমানো কষ্ট যন্ত্রণা বা সবকিছু যেন হঠাৎ করে বেরিয়ে আসছে এবং আপনারা কোনো ডিসিশন নিতে চাইছেন, যেটা আমি এখানে দেখছি মুভ অন করে যাওয়া, মানে ডিভোর্সের দিকে এগোতে চাইছেন অথবা পার্টনারকে ছেড়ে চলে যেতে চাইছেন, বা যাই হোক। তো সেই জায়গায় বলছে যে এটা যা ছিল সেগুলো সব বেরিয়ে যাচ্ছে আপনাদের। যত খারাপ কর্ম যা ভেতরে পুঞ্জীভূত ছিল সেগুলো সব বেরিয়ে যাচ্ছে এবং এই বেরিয়ে যাওয়াতে না আপনিও কিন্তু আস্তে আস্তে হিল হচ্ছেন। এবং এই যখন পুরোপুরি ভাবে আপনাদের হিল করা হয়ে যাবে, আপনারা হিলিং প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং যখন পুরোপুরি ভাবে হিল করা হয়ে যাবে, কারণ হ্যারোফেন্টের কার্ড তো, এটা দেখাচ্ছে যে আপনাদের উপরে তো আশীর্বাদ রয়েছে আপনাদের আরাধ্যের, ইউনিভার্সের, এবং আপনারা হিল তো হবেনই। হিল হয়ে যাওয়ার পরে আপনারা এই যে ট্রমাটা পেয়েছেন, এই ট্রমার উপরেই দেখবেন আবার কাজ করবেন। কারণ এই যে যন্ত্রণা কষ্ট আপনি পেয়েছেন, এতে কিন্তু আপনি অন্যের কষ্টটাকে খুব তাড়াতাড়ি উপলব্ধি করতে পারেন। আপনার মতো পজিশনে যখন অন্য কাউকে আপনি দেখবেন বা দেখেন, তখন তার কষ্টটা কিন্তু আপনি খুব সহজেই অনুভব করতে পারেন। কারণ আপনি নিজেই একসময় এই যন্ত্রণা, এই কষ্টের মধ্য দিয়ে গেছেন এবং যখন আপনি হিল হয়ে যাবেন, তখন আপনি তাদের উপরে কাজ করবেন, তাদেরকে হিল করার আবার আপনি চেষ্টা করবেন। ইউনিভার্স চান আপনাকে দিয়ে
তিনি কোনো ভালো কাজ করান। আপনাকে ট্রমা দিয়েছেন, কষ্ট দিয়েছেন, যন্ত্রণা দিয়েছেন, আবার তিনি হিলও করছেন এবং আপনাদের হিল করে দেবেন। তারপরে তিনি চান আপনারা আবার অন্য কাউকে যারা এই কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে, আপনাদের মাধ্যমে তাদেরকে হিল করাতে চান। এটা ইউনিভার্সের মেসেজ আপনাদের জন্য। ঠিক আছে? যতটুকুনি অংশ মিলবে আপনারা ঠিক ততটাই নেবেন, না হলে ছেড়ে দেবেন। এবার আমি একটু অ্যাঞ্জেলস এর কার্ড থেকেও দেখে নেব অ্যাঞ্জেলস আপনাদের জন্য কি মেসেজ দিতে চান। প্লিজ অ্যাঞ্জেলস গাইড করো। থ্যাংক ইউ অ্যাঞ্জেলস, থ্যাংক ইউ। থ্যাংক ইউ অ্যাঞ্জেলস। এসে গেছে কার্ড। হুম, এখানে দেখুন অ্যাঞ্জেলস বলছেন যে যেটা ঘটে গেছে সেটাতে লেট গো করে দিতে, যা হচ্ছে লেট গো করে দিন, লেট গো করে এগিয়ে যান। কারণ আপনি কিছু শিখেছেন, আপনাকে হিল করছেন অ্যাঞ্জেলস, এবং আপনি হিল হওয়ার পরে আপনি অ্যাকশন নেবেন। এখন বলছেন অ্যাঞ্জেলস আপনাকে যে আপনি এখন ওয়েট করুন, কারণ আপনি হিলিং প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছেন। দেখুন কার্ড, দেখুন অ্যাঞ্জেলস কি কি কার্ড দিয়েছেন। দেখুন ওয়েটের কার্ড দিয়েছেন। এখন আপনি ওয়েট করুন, কারণ আপনি হিল হচ্ছেন। নিজেকে পুরোপুরিভাবে হিল করুন, লেট গো করে দিন। যা হয়ে গেছে সেটাকে লেট গো করুন, কারণ এটা আপনাকে কিছু শেখানোর জন্য হয়েছে। এটা বারবার মাথায় রাখবেন। আপনার সাথে যে বা যারা যা কিছু করেছে সেগুলো সমস্ত বিচার হচ্ছে, এবং যারা এখন পৃথিবী ছেড়ে চলে গেছে তারাও কিন্তু বিচার চাইছেন। অ্যাঞ্জেলস এর কাজে জাজমেন্টের কার্ডে কিন্তু আমরা আগে দেখলাম, এবং যারা এখনো আছে তারাও কিন্তু ভবিষ্যতে কোমর থেকে পা নিয়ে সমস্যা তারা প্রচন্ড ভাবে ভুগতে চলেছে বা ভুগছেও। তো সেই জায়গায় আপনাকে বলছেন অ্যাঞ্জেলস, আপনি লেট গো করে দিন, যা হয়ে গেছে সেটাকে ছেড়ে দিন, আপনি নিজের উপরে কাজ করুন। এবং এখানে দেখুন আস্ক ইওর অ্যাঞ্জেলস, আপনাকে দরকার পড়লে আপনার অ্যাঞ্জেলস কে জিজ্ঞাসা করতে বলছেন। কোনো প্রশ্নের উত্তর জানার দরকার হলে বা কেন আপনার সাথে হচ্ছে, কতদিন হবে, বা কোনো কিছু জানার দরকার হলে আপনি অ্যাঞ্জেলস কে জিজ্ঞাসা করুন। কিভাবে করবেন? আপনারা একটা শান্ত পরিবেশে বসে অ্যাঞ্জেলস এর সঙ্গে নিজেকে কানেক্ট করুন। করার পরে আপনি কিন্তু তাকে বলুন, কারণ অ্যাঞ্জেলস কিন্তু আপনাদের আমাদের চারপাশে থাকে, তারা কিন্তু শোনে এবং দেখে। আমরা তো দেখতে পাই না তাকে, আমরা বুঝতে পারি না, কিন্তু যতক্ষণ না অ্যাঞ্জেলস কে আমরা ডাকছি ততক্ষণ কিন্তু অ্যাঞ্জেলস মানে আমাদের সাহায্য করেন। অ্যাঞ্জেলস থাকেন, কিন্তু আমাদের সাহায্য চাইতে হয় তার কাছে, তখন কিন্তু অ্যাঞ্জেলস আমাদের সাহায্য করেন। এবং আপনাকে বলছেন আপনার দরকার পড়লে আপনি অ্যাঞ্জেলস এর সাহায্য নিন, তাকে বলুন। অ্যাঞ্জেল সব সময় প্রস্তুত আছেন আপনাকে সাহায্য করবেন বলে, এবং এটা আপনাকে বিশ্বাস করতে বলছেন। এটা আপনি তখনই করবেন যখন আপনি এটাকে বিশ্বাস করবেন। মানে আপনার চারপাশে অ্যাঞ্জেলস রয়েছেন, তাকে প্রশ্ন করুন, তার কাছ থেকে জিজ্ঞাসা করুন উত্তর। অনেকে আছেন বিশ্বাস করতে পারেন না এই প্রসেসটাকে, কিন্তু যারা বিশ্বাস করেন অ্যাঞ্জেলস আছেন তারা উত্তর মানে তিনি উত্তর দেন। তো সেক্ষেত্রে অ্যাঞ্জেলস বলছেন যদি আপনারা মন থেকে বিশ্বাস করেন তাহলে অ্যাঞ্জেলস এর সঙ্গে
কমিউনিকেট করুন। অ্যাঞ্জেলস আপনাকে আপনার প্রশ্নের উত্তর ঠিক দেবেন এবং আপনি একটু হিল হন। অ্যাঞ্জেলস আপনাকে হিল করছেন এবং আপনার জীবনে খুব শান্তিপূর্ণ একটা পরিস্থিতি আসতে চলেছে। সেটা অ্যাঞ্জেলস এর আশীর্বাদে। এটা আপনি বিশ্বাস করুন। এটা তখনই হবে যখন আপনি বিশ্বাস করবেন এবং এখন এক্ষুনি এই মুহূর্তে কোনো রকম পদক্ষেপ নেবেন না। একটুখানি ওয়েট করে যান এবং কোনো প্রশ্নের যদি উত্তর অ্যাঞ্জেলস এর কাছ থেকে খোঁজেন বা জানতে চান, সেক্ষেত্রে অ্যাঞ্জেলস আপনাদের ইয়েস এর কার্ড দিয়েছেন এবং অ্যাঞ্জেলস আপনাদের সেই প্রশ্নের উত্তরটাও হ্যাঁ দিচ্ছেন, যে হ্যাঁ, সেটা আপনারা বুঝতে পারবেন কোন প্রশ্নের উত্তর আপনারা খুঁজছেন। এবং অ্যাঞ্জেলস বলছেন, যা হয়েছে লেট গো করে দাও, আমাকে দরকার পড়লে প্রশ্ন করো। অ্যাঞ্জেলস প্রস্তুত রয়েছেন আপনাকে উত্তর দেওয়ার জন্য। এই মুহূর্তে কোনো অ্যাকশন না নিয়ে নিজেকে হিল করুন, তারপরে আপনি অ্যাকশন নিন। দরকার পড়লে কোনো সিদ্ধান্ত আরেকবার চিন্তা করুন। সেই সিদ্ধান্তটাকে নেওয়ার আগে দ্বিতীয়বার আরেকবার ভাবুন। দরকার পড়লে সেকেন্ড ওপিনিয়নও কারো কাছ থেকে নিন বা আপনাদেরকে আরেকবার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বিচার করতেও বলছেন অ্যাঞ্জেলস। তো নিজ নিজ পরিস্থিতি অনুযায়ী আপনারা গ্রহণ করবেন। এটা ছিল অ্যাঞ্জেলস এর তরফ থেকে আপনাদের জন্য মেসেজ এবং যার সঙ্গে যতটুকুনি অংশ মিলবে বন্ধুরা, আপনারা ঠিক ততটাই নেবেন। আমি বারবার এটাই বলে থাকি। আর যদি রেজোনেট করে তাহলে আমাকে কমেন্টস এর মাধ্যমে জানাবেন। আমি আপনাদের কমেন্টস গুলো সব পড়ি এবং একটা লাইক অন্তত করবেন। আজকের মতো চলে যাচ্ছি, পরের দিন চলে আসবো আবার অন্য রিডিং নিয়ে। আজকের মতো টাটা।